প্রথমত আমি তোমাকে চাই। চলতি হাওয়ায় গা ভাসানো গতানুগতিকতাকে ভাঙতে জেহাদ লাগে। সুমন ঠিক সেই সময় বাংলা গানের অন্দরমহলে ঢুকে পড়েছিলেন যখন আশেপাশের অনেকেই এই জেহাদের রাস্তা খুঁজছিল। জেহাদ সকলের রক্তে থাকে না। সুমন এমনই এক ক্ষণজন্মা যিনি অবলীলায় একটা অচলায়তনকে নাড়িয়ে চাড়িয়ে ভেঙে চুড়ে উড়িয়ে পুড়িয়ে দিয়েছিলেন। মুহূর্তের জন্য যেন শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আবার যখন শ্বাস নিল শ্রোতা, সে শুধুই মুক্তির হাওয়া। যে গান বদলে দিল যাবতীয় স্বরলিপি, তার 20 বছরের উদযাপন হলো বড়ই নিঃশব্দে। কিন্তু সেই সময়ের নামী বা অনামী অসংখ্য মানুষ যে তাদের জীবনচর্যায় কতখানি বয়ে নিয়ে চলেছেন সুমনের গান, তার প্রমাণ এই বইটি তোমাকে চাই, একটি ভাবনা সংকলন। সুমিত এবং অনির্বাণ দুয়ের প্রচেষ্টা, কিন্তু ডাক দিতেই জুড়ে গেল আরও অনেক কলম, অনেক ভাবনা, যার প্রকাশ হলো রবিবার। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট। কবির সুমন এমন একটি শিল্পী এবং যে সময় বাঙালির সংস্কৃতিতে এসেছেন এবং তার অবদান রেখেছেন, তাকে নিয়ে 20 বছর কিছুই নয়, আর অনেক বছর আমাদের তার বন্দনা গাইতে হবে, তার কথা বলতে হবে এবং তার অবদানটা ঠিক কোথায় সেটা পরবর্তী প্রজন্ম এবং আগামী দিনের মানুষ আরও বুঝবে। কারণ তিনি এমন একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছেন বাংলা সঙ্গীতের জগতে, বাংলা সংস্কৃতির মঞ্চে, সেটা একটা অনবদ্য অবদান। হয়তো এত মানুষের এরকম স্বতঃস্ফূর্ত প্রকাশ বড় বেশিভাবে নাড়া দিয়ে গিয়েছে শিল্পীকেও, তাই উজাড় করে দিলেন নিজেকে। বাংলা আধুনিক গানের যে উড়িয়ে পুড়িয়ে দেওয়া কাণ্ডারিকে 90-এর মঞ্চে খুঁজে পেত শ্রোতা, সেই সুমন আরও একবার। আমি তোমাকে চাই নিয়ে যে তোমাকে চাই প্রকাশের 20 বছর নিয়ে যে অনুষ্ঠান হচ্ছে, এটাকে কিন্তু আমি শুধু তোমাকে চাই হিসেবে দেখছি না। এটা আধুনিক বাংলা গানের লোক, আমি তার ধারাবাহিকতায় রয়েছি আমি, এবং সেই কথাগুলি না বলেও আসলে অভিবাদন জানানো হচ্ছে আধুনিক বাংলা গানকে। সত্যি জানানি এই মুহূর্তে তোমাকে চাইয়ে শ্রুতি কতটা নিবিড়, কিন্তু এই বইটির পাতায় পাতায় রয়েছে সেই ঘোর লেগে যাওয়া সময়ের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত। স্বপ্ন দেখিয়েছিলেন সুমন। 20টা বছর সেই স্বপ্ন বুকে বয়ে নিয়ে চলে আজও জোর গলায় হয়তো বলা যায়, স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। নিউজ টাইম। তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই।